সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল পার্ট 4 সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সালমান সজীব। আজকে আমরা দেখব কিভাবে একটি অফার আমরা আমাদের ইনস্টা পেজে অথবা ব্লগে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন দেখা যাক একটা অফার পেজকে আমরা কিভাবে হুবহু একটি ব্লগে বা একটি আমাদের ইনস্টা পেজের সাইটে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ভিজিটর সেখানে আমরা নিয়ে যেতে পারি। প্রথমে ইনস্টা পেজে যাব। ইনস্টা পেজে গেলাম। ইনস্টা পেজে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সাইন আপ উইথ গুগল দিয়ে দিলাম আমরা। অ্যালাউ অ্যাক্সেস। দেন আমাদের সাইন আপ হয়ে গেছে। ওকে, আমরা আমাদের অ্যাডওয়ার্ক মিডিয়ায় লগ ইন করা আছি। তো আমরা এখান থেকে কয়েকটা অফার দেখতে পাচ্ছি। অফারগুলো আমরা ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন, ডাউনলোড অথবা ইমেল সাবমিট অথবা পিন, SMS, মোবাইল যে কোনো ক্যাটাগরি থেকে নিতে পারি। তো আমি নিয়েছি ইমেল সাবমিট থেকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা অফার EA গেমস কনসোল DOI। তো ইমেল সাবমিট করলে আমাদের একটি লিড জেনারেট হয়ে যাবে। পার লিডের জন্য আমরা পে পাবো $1.50। কনভার্সন রেটটাও মোটামুটি ভালো, 9.93। তো আমরা এই অফারটাকে বেছে নিচ্ছি। অফার ল্যান্ডিং পেজটা একটু দেখে আসি। যে আমরা অফার ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছি। তো হুবহু একটি অফার পেতে আমাদের যে ট্র্যাকিং লিঙ্ক, সেই লিঙ্কটা থেকে যেতে হবে। এটি আমাদের ট্র্যাকিং লিঙ্কে গেলাম। এখানে একটু সমস্যা হয়েছে যে আমরা যে অফারটি নিয়েছি সেটি আসলে ডেনমার্ক কান্ট্রির জন্য। তো বাংলাদেশ থেকে যখন প্রিভিউ করা হবে তখন আসলে ওই কাঙ্ক্ষিত অফারটি না আসে, অনেক সময় ইনসেনটিভ সহ কোনো অফার দিয়ে দেয়। তো আমরা এই অফারটি নিয়ে কাজ করি। এই অফারটি হচ্ছে ভিডিও স্ট্রাইপ গেট ইউর ফ্রি 1 উইক ট্রায়াল। তো আমরা আসলে দেখব যে এই অফারটির হুবহু একটি অফার আমরা ক্রিয়েট করতে পারি কিনা। একেবারে সেম। এটি একটি লোগো। ওকে, আমরা এটাকে সেভ করি। ল্যান্ডিং পেজ বানাবো আমরা। ল্যান্ডিং পেজ। তো প্রথমে লোগোটা সেভ করলাম। এটি একটি বাটন। ওকে, এটি একটি ইমেজ, এটি টেক্সট, এগুলো টেক্সট। এবার সে দেওয়া আছে একটি ফর্ম সাইন আপের এবং স্টার্ট ওয়াচিং মুভি দেখতে পারবো আমরা। এটি লিঙ্ক। তো আমরা হুবহু একটি ব্লগ বা সাইট বানিয়ে ফেলি। তো এরকম দেখতে আমাদের কাছে, হ্যাঁ, এইটা কিছুটা ওরকম দেখতে। তো আমরা এটাকে বেছে নিচ্ছি। নাম দেব ভিডিও স্ট্রাইপ। কন্টিনিউ করছি।
তো এখন আমাদের যা করতে হবে, উপরে একটি আমাদের বার ছিল, সেই বারটি দিয়ে দিতে হবে অ্যাড নিউ থেকে। অ্যাড নিউ, সেকশন, তো সেকশন দিয়ে দিলাম। সেকশনটির মধ্যে আমাদের কি থাকবে, একটি ইমেজ থাকবে। তো ইমেজটি আমরা এখন আপলোড করব ফ্রম কম্পিউটার। এটি আমাদের লোগো। আমরা লোগো দিয়ে দিলাম। এই পার্টের আসলে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিই। আমাদের এটাতে কালার কি ছিল, অ্যাশ কালার। আমরা অনেকটা এরকম কালার দিয়ে দেব। ওকে, এরপর আমাদের যেরকম ছিল, একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল কালো, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার কালো ছিল, হ্যাঁ কালো। এরপর বডির ব্যাকগ্রাউন্ড ছিল সাদা। তো আমাদের একটা নতুন সেকশন নিয়ে নিতে হবে। এখানে সেকশন নিয়ে নেই, হ্যাঁ আসলে সেকশনটি একটু বড় করে নিতে হবে। তা আমরা এখান থেকে স্ক্রিনশট করে পুরো অংশটিকে কেটে নিচ্ছি। আমরা এই অংশটিকে কেটে নেব। এবার আমরা এখানে ইনসার্ট করব, অ্যাড নিউ ইমেজ, আপলোড মাই কম্পিউটার। এটি আমরা ইনসার্ট করলাম। যে আমাদের এটি ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা দেখব আসলে এরকম বানাতে গেলে আমাদের আরেকটা সেকশন অ্যাড করে দিতে হবে। তো আমরা সেই সেকশনটি অ্যাড করে দেব। তো এবার আমাদের টেক্সটগুলো দিয়ে দিতে হবে। আমাদের এখানে আছে, এটিকে আমরা যদি তুলে দিই, এডিট করি, এখানে পেস্ট করে দিলাম।
তো আমরা এখন একটা শেপ অ্যাড করে দেব। তো শেপ নিলাম, শেপটিকে আমরা পরে রিসাইজ করব। তো আমাদের এখন এটি দিয়ে দিতে হবে, এটি উপরে দিতে হবে। তো আমরা এটি ডিলিট করে দিচ্ছি, আমাদের যা কিছু ছিল ডিলিট সেকশনগুলো আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিতে পারি। আমরা এখন আসলে এইটিকে একটু বড় করে দিই। ওকে, এখন আমরা হেডলাইন অ্যাড করব, হেডলাইনটি উপরে যাবে। তো আমরা এখানে দেখে নেই, এটি ছিল ফন্ট ছিল মাঝখানে। এবং কালার ছিল কালো। ওকে, এরপর আমরা দেখবো আসলে নিচের লেখাগুলোকে আমরা হুবহু করার চেষ্টা করব। একটা নতুন শেপ নেই, নতুন শেপ হরিজন্টাল লাইন। তো আমরা এটিকে এখানে দিয়ে দেব, একটু বড় করে দিয়ে দেই। হ্যাঁ, ওকে, এবার একটু দেখে আসি। নিচে আমাদের 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট এভাবে দিয়ে দিতে হবে। তো এর জন্য আমাদের অবশ্যই প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইটের লুকটা পেয়ে গেছি। তো আমাদের আসলে একটি কাজ করতে হতো, সেটি আমরা করিনি। আমাদের যে ট্র্যাকিং লিঙ্কটা